জীবনের সমস্যা যে কোনোভাবে, যে কোনো রূপে, যে কোনো সময় আসতে পারে। সমস্যা সমস্যা বলে চিৎকার করে কোনো লাভ নেই। সমস্যার সমাধান করতে হয় নিজেকেই। তার জন্য দরকার মাথাকে ঠান্ডা রাখা এবং উপস্থিত বুদ্ধির সাহায্য নিলে দেখা যাবে যে সমস্যার মধ্যেই লুকিয়ে থাকে সমস্যার সমাধান। আজকের গল্পে সেই সমাধানের পথই রইল। এক গ্রামে চন্দন নামে এক অতি সাধারণ লোক ছিল। সে আর তার বউ, এই ছিল তাদের সুন্দর ছোট্ট সংসার। সে রোজ বাড়ি বাড়ি মাটির জলের ঘড়া বিক্রি করত। ঘড়াগুলো সে দূর গায়ের কুমোরপাড়া থেকে কিনে নিয়ে আসতো। সকালবেলায় সে বের হতো আর বেলা গড়াতেই বাড়ি ফিরে আসতো। তার সবকটি ঘড়াই বিক্রি হয়ে যেত। এভাবেই তাদের সংসার বেশ হেসে খেলেই চলে যাচ্ছিল। একদিন হঠাৎ চন্দন ফিরে আসলো সবকটি ঘড়া হাতে নিয়েই। একটি ঘড়াও তার বিক্রি হয়নি সেদিন। বউয়ের তো তা দেখে মাথায় হাত। চিৎকার করে উঠল সে, এ কি হলো? চন্দন মাথায় হাত দিয়ে বসে পড়ে বউকে বলল, সর্বনাশ হয়ে গেল গো গিন্নি, আমাদের অনেক টাকার চোট হয়ে গেল। মাথা ঠান্ডা করো, খুলে বলো কি হয়েছে। প্রতিবার যে কুমোরের থেকে ঘড়া কিনি, এবারে তার থেকে না কিনে অন্য একজন কুমোরের থেকে কিনেছিলাম। সে যে আমাকে ঠকিয়ে দিয়েছে। প্রত্যেকটি ঘড়ায় ফুটো। ক্রেতারা যখন ঘড়া কেনে তখন তো পরীক্ষা করে নেয়। ঘড়ায় ফুটো দেখে তারা তো কিনলই না, উল্টো আমাকে 10 কথা শুনিয়ে দিয়ে গেল। এতগুলো ঘড়া নিয়ে এখন আমি কি করি বলো তো? আমার যে সব টাকা জলে গেল। এই বলে সে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো। চন্দনের বউ বলল, শান্ত হও, আমাকে ভাবতে দাও তো। সমস্যার মধ্যেই তো লুকিয়ে রয়েছে সমাধান। তাকে খুঁজে নিতে হয়। কি সমাধান করবে তুমি এগুলোর? এর কোনো সমাধানই নেই। জলের ঘড়া জলেই ফেলে দিতে হবে। দাঁড়াও তো তুমি, বুদ্ধি একটা এসেছে আমার। এই না বলে চন্দনের বউ ছোট্ট একটি পেরেক আর হাতুড়ি নিয়ে ঘড়াগুলোর মধ্যে আরো বেশ কয়েকটা ছিদ্র করতে লাগলো। এ তুমি কি করছো? অযথা সময় নষ্ট করছো কেন? দাও, এগুলো আমি ফেলে আসি। তার বউ চন্দনের কথা না শুনে প্রত্যেকটি ঘড়ায় অনেক কটা করে ছিদ্র করতে শুরু করলো। তারপরে সে চন্দনকে বলল, তুমি কালকে আবার যাবে এগুলো বিক্রি করতে। চন্দন বলল, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমাকে মার খাওয়ানোর বুদ্ধি? না, তুমি এই ঘড়াগুলো নিয়ে বাড়ি বাড়ি তো যাবে না। তুমি যাবে কাছের ওই গ্রামে, যেখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে ফুলের চাষ হয়। সেখানে মালিদের কাছে নিয়ে যাও ঘড়াগুলো। সেখানে মালিদের ফুল গাছে জল দিতে বেশ কাজে লাগবে মনে হয়। তারা নিশ্চয়ই কিনে নেবে। চন্দন বউয়ের কথা মতোই কাজ করলো এবং ফলও পেল সে। বিক্রি হয়ে গেল তার সব কটি ঘড়া। বাঁকের দুধারে দুটি ঘড়া বেঁধে ফুল গাছে জল দিতে মালিদের বেশ সুবিধে হলো। গিন্নি, তোমার বুদ্ধি তো বেশ কাজে দিল। এখন থেকে আমি কিছু ঘড়া বাড়ি বাড়ি বিক্রি করব, আর কিছু ঘড়া ফুটো করে মালিদের কাছে নিয়ে গিয়ে বিক্রি করব। আমার ব্যবসার নিশ্চয়ই উন্নতিও হবে। সমস্যা সমস্যা বলে জীবনকে অতিষ্ঠ না করে সমাধানের পথ খোঁজাই তো বুদ্ধিমানের কাজ। আর সেই কাজটাই চন্দনের বউ করেছে। এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন, আর আপনাদের মতামত কমেন্টস বক্সের মধ্যে জানিয়ে দেবেন। প্রতিদিনের জীবনের এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের আশার আলো দেখাতে চলে এসেছে পিডিএম স্টোরি টাইম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন।